আসসালামাইকুম প্রিয় দর্শক, বয়রায় খ্রিস্টান পাড়ায় এক যুবককে ছুরিকাঘাত করেছে। আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। তাকে কিন্তু জরুরিভাবে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি দেখাচ্ছে খুলনা ফেস। তাকে কিন্তু জরুরিভাবে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। যুবকের নাম হচ্ছে রিপন। তাকে কিন্তু জরুরিভাবে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু যদি জানার চেষ্টা করি। আমরা জানাই না, দেখি আপনি একটু মারছে কয়টার দিকে মারছে? হ্যাঁ, 1 ঘন্টা আগে, 1-1.5 ঘন্টা। কারা মারছে এদিকে পাওয়া গেছে? আচ্ছা, তো আপনারা শুনতে পেলেন যে রিপন নামের এক যুবককে কিন্তু জরুরিভাবে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তাকে কিন্তু ছুরিকাঘাত করা হয়েছে। আচ্ছা আপা, কি কারণে মারা হয়েছে এটা আপনি বলতে পারবেন? কি কারণে মারা? ঢাকায় নিয়ে যাচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। যদি বড় বোন, আপনার কি ভাই হয়? কি করে ইনি? কারা মারছে কিছু জানতে পারছেন? আমরা দেখাচ্ছি যে এই যে যুবক ছুরিকাঘাত হয়েছে তার বড় বোন। আপনি যাচ্ছেন ঢাকায়? ঘটনাটি ঘটেছে ঠিক প্রায় আধা ঘন্টা আগে। এই যে ঘটনাটি ঘটেছে খ্রিস্টান পাড়ায়, বয়রা খ্রিস্টান পাড়ায় কিন্তু ঘটনাটি ঘটেছে। আচ্ছা, আমরা সরাসরি দেখাচ্ছি। 1 মিনিট। আচ্ছা, আগে নিক সরাসরি দেখাচ্ছি যদি শত্রুদের। ঠিক আছে, আমরা হ্যাঁ লাইভ যাচ্ছে খুলনা ফেসে লাইভ যাচ্ছে সরাসরি। দরকার ছিল বলতে পারেন, যদি কেউ ভালো জানে তাহলে বলতে পারেন। এটা যেহেতু লাইভ সারা মানুষ দেখতেছে। যে আহত সেই বলতে পারবে, আমরা একটু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আহত ব্যক্তির সাথে কথা বলা যায় কিনা। তাকে কিন্তু জরুরিভাবে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। দেখি ভাই, আমাদের সাথেই থাকুন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখি ভাই, ভাই একটু কথা বলে দেখি। আমি সাংবাদিক। কারা মারছে আপনি একটু বলবেন ভাই প্লিজ? কষ্ট হচ্ছে বলতে ভাই, বুঝছেন? ও আমার হেল্পার ছিল, বুঝছেন? আমার গাড়ি চুরি করে নিয়ে গেছে। 0-15 একটা বন্ধুর দোকান আছে, ও সেই জায়গাটা আছে। আপনি কি গাড়ি চালান? আচ্ছা, তো আপনারা কিন্তু সরাসরি শুনলেন যে আহত সে নিজেই কিন্তু নাম বলে গেল হৃদয়। এই জায়গা তার আপন কেউ আছে? এই জায়গা তার মা বোন কোন কেউ আছে? বোন তো আচ্ছা আপা, মানে আপনি কি হন রুগী? আমি হচ্ছে ওর হব বউ ছিলাম, মানে হব কিছুদিন পরে। আচ্ছা, তো আপনি কিছু জানেন এই বিষয়ে? হ্যাঁ, ওর গাড়ি ছিল একটা পিকআপ। নিয়ে গেছিল, নিয়ে গেছে 1 মাস আটকায় রাখছে। রাখার পরে আমি হচ্ছে পলাই চলে আসছি সেইখান থেকে। আসার পরে আজকে ওরে নিয়ে আমরা বাসা চেঞ্জ করবো আর কি। আমার মামার বাসা, আমি মামার কাছেই থাকি, তো চেঞ্জ করবো। ওরে নিয়ে বাসা দেখতে বেরোইছি আর কি। বেরোলি ও আমাদের ওই বাসার ঠিকানা আবার জানে।
জানার পরে আমরা বাসায় ঢোকার পথে দেই ও বসা। মূলত কি আপা, মূলত কি যে আপনাকে নিয়ে কি সমস্যা? না, না, ওই ছেলেটাকে আপনাকে ভালোবাসতো যে মারছে? ভালোবাসতো না, ওর সাথে জেদ করে। আচ্ছা আচ্ছা, ভালোবাসতো না ভাই, ওর দুর্বল পয়েন্ট আমি ছিলাম, আমার ভালোবাসতো এই জন্য। ওই ছেলে মারছে? হয়, তার নাম কি? ওর নাম হচ্ছে হৃদয়। ওর বাসা কোথায়? ওর বাসা কোথায়? ওর বাসা কোথায়? ওর বাসা কাটাখালী। এই জায়গা কি করে ও? এই জায়গায় কাটাখালীর থেকে আসছে। আচ্ছা আপনি কি তার ছোট বোন নাকি? আমার নাম্বার দেন, যে হৃদয় মারছে হয় হয়, এই যে কল দিচ্ছে। নাম্বার দেন, কথা বলেন। নাম্বারটা আমার কাছে। ওই নাম্বারটা ওই বাইরে দেন, বাইরে। আচ্ছা আমি ফোন দিচ্ছি, কি কয় আপনারা শোনেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সরাসরি খুলনা ফেসে লাইভ। বড় খ্রিস্টান আমারে কল দিচ্ছে। আপনার নাম কি? আমার নাম বৃষ্টি ইসলাম। বৃষ্টি ইসলাম। আপনার বাসা কোথায়? আমার বাসা, আমি আমার মামার কাছে থেকে, আমার বাসা রামপাল। রামপালে। আর আমি এখানে পড়াশোনা করি। কোন কলেজে পড়েন? আমি হচ্ছে খালিশপুর পলিটেকনিক খালিশপুর পলিটেকনিক। কোন ইয়ারে পড়েন? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে পড়েন। তো আপনাদের সাথে এখনো বিয়ে হয়নি না? না, বিয়ের কথা চলতেছিল, ওই যে আহত হয়েছে। আচ্ছা, আর মার্চ হচ্ছে যে ওই ছেলেটা আপনাকেও ভালোবাসে, আপনাকে ভালো যিনি তিনি কিন্তু নিজের মুখে বললেন যে তাকে কে মারছে। আর আমরা বৃষ্টির মুখ থেকে যেটা শুনতে পেলাম, হ্যাঁ হ্যাঁ, কল দিয়ে দেখাতে দিচ্ছে। সেই ছেলেই কল দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখুন, সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি। এবং যে ছুরি মারছে সে কিন্তু আপনিও যাচ্ছেন? আমি থাকতে কিছু হবে না। আচ্ছা, আপনিও যাচ্ছেন সাথে, ঢাকা যাচ্ছে? আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে আসলে যে আহত হয়েছে রিপন, তার সাথে কিন্তু তার প্রেমিকাও কিন্তু যাচ্ছে ঢাকায়। এবং আমরা মূলত যেটা এখানে নাম হৃদয়, এবং যে বৃষ্টি ইসলাম তিনিও কিন্তু বলে গেছে যে ছেলের নাম হৃদয়। আমরা জাস্ট এইটুকুই শুনতে পাচ্ছি, আর আপনাদের তো আমরা সরাসরি দেখাচ্ছি যে আসলে ঘটনাটা কি। যে ছেলের বড় বোন, দেখেন ছেলের বড় বোন আসছে।
ছিল, আমরা সারাই মেরেই নিয়ে এসে আমার ভাই এই 1 সপ্তাহ হয়েছে জেল থেকে আইছে, এই 1 সপ্তাহ আইসে এবারে আইসে কাজ করবে, তাই এরপরে আজকে শুনি এই ঘটনা করছে ও। আর মেয়েকে আপনার আগে তো চেনেন? এই যে না মেয়ের আমরা এখনো কখনো